শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি একটি প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর আজকের টিউটোরিয়ালে আমরা দেখব একটি প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো এখন মূল লেকচারে ফেরা যাক। এখন আমরা দেখব একটি প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে ফাইনাইট ভার্বের র্যান্ডম মডিফায়ার হিসেবে কাজ করে। এ কার্টেন ইজ হ্যাঙ্গিং অ্যাক্রস দ্য ওপেন ডোর। উন্মুক্ত দরজা বরাবর একটি পর্দা ঝুলছে। এখানে ইজ হ্যাঙ্গিং হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এর র্যান্ডম মডিফায়ার হচ্ছে অ্যাক্রস দ্য ওপেন ডোর, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং তা ফাইনাইট ভার্বের পরে বসে একে মডিফাই করেছে। দ্য টাইগার ক্রেপ্ট ওভার দ্য গ্রাস। বাঘটি ঘাসের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে গিয়েছিল। এখানে ক্রেপ্ট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এর র্যান্ডম মডিফায়ার হচ্ছে ওভার দ্য গ্রাস, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং তা ফাইনাইট ভার্বের পরে বসে একে মডিফাই করেছে। ডিউরিং দ্য উইন্টার উই ক্যান ইজিলি গেট ডেট জুস। শীতকালে আমরা সহজেই খেজুরের রস পেতে পারি। এখানে ক্যান গেট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এর র্যান্ডম মডিফায়ার হচ্ছে ডিউরিং উইন্টার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ যা সেন্টেন্সের শুরুতে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। উই উইল ফাইট এগেনস্ট অল দ্য অবস্ট্যাগলস। আমরা সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করব। এখানে উইল ফাইট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এর র্যান্ডম মডিফায়ার হচ্ছে এগেনস্ট অল দ্য অবস্ট্যাগলস, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ যা ফাইনাইট ভার্বের পরপরই বসে একে মডিফাই করেছে। দ্য র্যাবিট হপ থ্রু দ্য গার্ডেন। খরগোশটি বাগানের মধ্য দিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়েছিল। এখানে হপড হচ্ছে ফাইনাইট ভার্ব এবং থ্রু দ্য গার্ডেন হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। এটি ফাইনাইট ভার্বের পরে বসে একে মডিফাই করেছে। ডোন্ট ইট দ্য ফ্রুটস উইথাউট ওয়াশিং দেম। ফলগুলো না ধুয়ে খেও না। এখানে ডোন্ট ইট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং উইথাউট ওয়াশিং দেম হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ যা সেন্টেন্সের শেষে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। অন হেয়ারিং দ্য নিউজ আই ইনস্ট্যান্টলি ওয়েন্ট দেয়ার। সংবাদটি শুনে আমি তৎক্ষণাৎ সেখানে গিয়েছিলাম। এখানে ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এর র্যান্ডম মডিফায়ার হচ্ছে অন হেয়ারিং দ্য নিউজ, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ যা সেন্টেন্সের শুরুতে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক হি ফোন মি। কাজটি শেষ করার পরে সে আমাকে ফোন দিয়েছিল। এখানে ফোন হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এর র্যান্ডম মডিফায়ার হচ্ছে আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং এটি সেন্টেন্সের শুরুতে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। আই রিফ্লেক্টেড অন হোয়াট হ্যাড বিন পাস্ট বিটুইন আস। আমাদের মাঝে যা যা ঘটে গিয়েছিল আমি তা নিয়ে ভাবছিলাম। এখানে রিফ্লেক্টেড হচ্ছে ফাইনাইট ভার্ব এবং অন হোয়াট হ্যাড বিন পাস্ট বিটুইন আস, এই পুরো অংশটি হচ্ছে এখানে র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং ফাইনাইট ভার্বের পরপরই বসে একে মডিফাই করেছে। ইন স্পাইট অফ হোয়াট শি হ্যাড ডান আই ফরগেভ হার। সে যা করেছে তা সত্ত্বেও আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। এখানে ফরগেভ হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ইন স্পাইট অফ হোয়াট শি হ্যাড ডান হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা সেন্টেন্সের শুরুতে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। উইথ দ্য ভেরিয়েশন অফ ওয়েট দ্য স্প্রিং এক্সপ্যান্ডস অ্যান্ড কন্ট্রাক্টস। ভারের ভিন্নতার কারণে স্প্রিং প্রসারিত এবং সংকুচিত হয়। এখানে এক্সপ্যান্ডস অ্যান্ড কন্ট্রাক্টস, এই পুরো অংশটি একটি কম্পাউন্ড ফাইনাইট ভার্ব এবং এর র্যান্ডম মডিফায়ার হচ্ছে উইথ দ্য ভেরিয়েশন অফ ওয়েট, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং যা সেন্টেন্সের শুরুতে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। ফর দ্য সেক অফ হিজ সান হি টলারেটেড অল দ্য ইনসাল্টস। তার পুত্রের সাথে তিনি সকল অপমান সহ্য করেছিলেন। এখানে টলারেটেড হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ফর দ্য সেক অফ হিজ সান হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা সেন্টেন্সের শুরুতে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। সে অ্যাবাউট হোয়াট ইউ নিড। তোমার যা দরকার সেই বিষয়ে কথা বলো। এখানে সে হচ্ছে ফাইনাইট ভার্ব এবং অ্যাবাউট হোয়াট ইউ নিড, এই পুরো অংশটি হচ্ছে র্যান্ডম মডিফায়ার, যা সেন্টেন্সের শেষে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। হি কুড নট রিফ্রেন ফ্রম এক্সপোজিং হিজ ট্রু ক্যারেক্টার টু অল। সে তার সত্যিকারের চরিত্র সকলের কাছে উন্মোচিত করা থেকে বিরত থাকতে পারেনি। এখানে কুড নট রিফ্রেন হচ্ছে একটি ফাইনাইট ভার্ব এবং ফ্রম এক্সপোজিং হিজ ট্রু ক্যারেক্টার টু অল, এই পুরো অংশটি হচ্ছে এখানে র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং যা ফাইনাইট ভার্বের পরপরই বসে একে মডিফাই করেছে।
ওয়িং টু মাই এল্ডার সিস্টার্স অবস্টিনেসি আওয়ার প্ল্যান ওয়াজ ফেল্ড। আমার বড় বোনের একগুঁয়েমির কারণে আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এখানে ওয়াজ ফেল্ড হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ওয়িং টু মাই এল্ডার সিস্টার্স অবস্টিনেসি এই পুরো অংশটি হচ্ছে র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং যা সেন্টেন্সের শুরুতে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। দ্য কার মাইট হ্যাভ কাম হেয়ার উইদিন 2 আওয়ার্স। গাড়িটি 2 ঘন্টার মধ্যে এখানে এসে যেতে পারে। এখানে মাইট হ্যাভ কাম হচ্ছে ফাইনাইট ভার্ব এবং উইদিন 2 আওয়ার্স হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং যা সেন্টেন্সের শেষে বসে ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। অ্যাকর্ডিং টু হিজ ডায়েরি হি মেড এ কন্ট্রাক্ট উইথ মিস্টার ডেভিড। তার ডায়েরি অনুসারে তিনি মিস্টার ডেভিডের সাথে একটি চুক্তি করেছিলেন। এখানে মেড হচ্ছে ফাইনাইট ভার্ব, এর দুটি আলাদা আলাদা র্যান্ডম মডিফায়ার হচ্ছে অ্যাকর্ডিং টু হিজ ডায়েরি এবং উইথ মিস্টার ডেভিড। দুটোই এখানে প্রিপজিশনাল ফ্রেজ। প্রথমটি সেন্টেন্সের শুরুতে বসে এবং দ্বিতীয়টি সেন্টেন্সের শেষে বসে এর ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে। এখানে একটি কথা বলার আছে, এই ধরনের র্যান্ডম মডিফায়ার যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের আগে বসে তবে সেক্ষেত্রে পাংচুয়েশন হিসেবে কমা বসাতে হবে, কিন্তু তা যদি সেন্টেন্সের মাঝে বা শেষে সাবজেক্টের পরে বসে তবে সেক্ষেত্রে পাংচুয়েশন হিসেবে কমা বসানো যাবে না। ইংরেজি লেখার ক্ষেত্রে বিষয়টি আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব একটি প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ জিরান ইনফিনিটিভ বা পার্টিসিপলের র্যান্ডম মডিফায়ার হিসেবে কাজ করে। শি বট এ কার্টেন মেড অফ স্ট্রিংস অফ ব্যাম্বো বিডস। সে বাঁশের গুটির মালা দিয়ে তৈরি একটি পর্দা কিনেছিল। এখানে মেড হচ্ছে একটি পাস্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব এবং এর র্যান্ডম মডিফায়ার হচ্ছে অফ স্ট্রিংস অফ ব্যাম্বো বিডস, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। আই নিড এ মেশিন ওয়ার্কিং উইথাউট নয়েজ। বাজে শব্দবিহীনভাবে চলা একটি মেশিন আমার চাই। এখানে ওয়ার্কিং হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব এবং উইথাউট নয়েজ হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। হি ইরেজ দ্য স্পট বাই রাবিং উইথ হিজ বোথ হ্যান্ডস। তার 2 হাত দিয়ে ঘষে ঘষে সে দাগটি মুছে ফেলেছিল। এখানে রাবিং হচ্ছে একটি জিরান্ড এবং নন ফাইনাইট ভার্ব, উইথ হিজ বোথ হ্যান্ডস হচ্ছে র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। রাকিব ওয়ান্টস টু ট্রাই হার্ড ইন দ্য ফাইনাল এক্সাম। রাকিব তার ফাইনাল পরীক্ষায় কঠোর প্রচেষ্টা চালাতে চায়। এখানে টু ট্রাই হচ্ছে একটি ইনফিনিটিভ এবং নন ফাইনাইট ভার্ব এবং ইন দ্য ফাইনাল এক্সাম হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। মায়া হ্যাজ বিন ট্রাইং টু প্লে পিয়ানো ফর 2 আওয়ার্স। মায়া 2 ঘন্টা যাবৎ পিয়ানো বাজানোর চেষ্টা করছে। এখানে টু প্লে হচ্ছে একটি ইনফিনিটিভ এবং নন ফাইনাইট ভার্ব এবং ফর 2 আওয়ার্স হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। হি প্ল্যান্স টু গো টু চিটাগং ইন দিস সামার। সে এই গ্রীষ্মে চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করছে। এখানে টু গো হচ্ছে একটি ইনফিনিটিভ এবং নন ফাইনাইট ভার্ব এবং এর দুটি র্যান্ডম মডিফায়ার আছে, টু চিটাগং এবং ইন দিস সামার। দুটোই এখানে প্রিপজিশনাল ফ্রেজ। প্লেইং ফ্রম ফার্স্ট টু লাস্ট দ্য ব্যাটসম্যান স্কোরড 189 রানস। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ব্যাটসম্যানটি 189 রান করেছে। এখানে প্লেইং হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব এবং ফ্রম ফার্স্ট টু লাস্ট হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দ্য হর্সম্যান ফায়ার্ড অ্যারোস অ্যাডভান্সিং টুয়ার্ডস দ্য কাসেল। অশ্বারোহীগুলো দুর্গ অভিমুখে অগ্রসরমান অবস্থায় তীর ছুটত। এখানে অ্যাডভান্সিং একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব এবং টুয়ার্ডস দ্য কাসেল হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। কন্ডেম টু করাপশন হি ওয়াজ ব্যানিশড ফ্রম দ্য পার্টি। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে তিনি পার্টি থেকে বিতাড়িত হয়েছিলেন। এখানে কন্ডেমড হচ্ছে একটি পাস্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব এবং টু করাপশন হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। সেপারেটেড ফ্রম আস হি হ্যাজ লস্ট এ গ্রেট অপরচুনিটি। আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে সে একটি বিশাল সুযোগ হারিয়েছে। এখানে সেপারেটেড হচ্ছে একটি পাস্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব, ফ্রম আস হচ্ছে এর র্যান্ডম মডিফায়ার, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। এখন আমরা দেখব একটি বি ভার্বের পরে একটি প্রিপজিশনাল ফ্রেজ বসে
তা কিভাবে সাবজেক্টের অবস্থান বা পর্যায়কে প্রকাশ করে থাকে। এক্ষেত্রে এই প্রিপজিশনাল ফ্রেজটি বি ভার্বের মডিফায়ার হিসেবে কাজ করে। দ্য স্টেশন ইজ বিটুইন দ্য টু লাইনস অফ রেল। স্টেশনটি রেলের দুই লাইনের মাঝখানে। এখানে সাবজেক্ট দ্য স্টেশনের অবস্থানকে প্রকাশ করা হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ বিটুইন দ্য টু লাইনস অফ রেলের মাধ্যমে, যা এখানে বি ভার্ব ইজের মডিফায়ার হিসেবে কাজ করছে। ইয়োর অল বুকস আর অন দ্য টেবল। তোমার সবগুলো বই টেবিলের উপরে। এখানে সাবজেক্ট হচ্ছে ইয়োর অল বুকস এবং এর অবস্থানকে প্রকাশ করা হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ অন দ্য টেবিলের মাধ্যমে, যা এখানে বি ভার্ব আর এর মডিফায়ার হিসেবে কাজ করছে। দে আর নাও ইনসাইড দ্য রেস্ট হাউস। তারা এখন রেস্ট হাউসের ভিতরে। এখানে সাবজেক্ট হচ্ছে দে, যার অবস্থান প্রকাশ করা হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ ইনসাইড দ্য রেস্ট হাউসের মাধ্যমে, যা এখানে বি ভার্ব আর এর মডিফায়ার হিসেবে কাজ করছে। হি ওয়াজ ইন ঢাকা হোয়েন আই ফোনড হিম। যখন আমি তাকে ফোন করেছিলাম তখন সে ঢাকায় ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে হি, যার অবস্থানকে প্রকাশ করা হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ ইন ঢাকা এর মাধ্যমে, যা এখানে বি ভার্ব ওয়াজের মডিফায়ার হিসেবে কাজ করছে। শি ওয়াজ আফটার মি। সে আমার পিছু পিছু ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে শি এবং যার অবস্থানকে প্রকাশ করা হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ আফটার মি এর মাধ্যমে, যা এখানে বি ভার্ব ওয়াজের মডিফায়ার হিসেবে কাজ করছে। দেয়ার ইজ এ বেনিয়ান ট্রি ইন আওয়ার ভিলেজ মার্কেট। আমাদের গ্রামের বাজারে একটি বটগাছ আছে। এখানে সাবজেক্ট হচ্ছে এ বেনিয়ান ট্রি, যার অবস্থানকে প্রকাশ করা হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ ইন আওয়ার ভিলেজ মার্কেটের মাধ্যমে, যা এখানে বি ভার্ব ইজের মডিফায়ার হিসেবে কাজ করছে। এখন আমরা দেখব একটি প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে একটি অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এই অ্যাডজেক্টিভ এবং এর পোস্ট মডিফায়ার প্রিপজিশনাল ফ্রেজটি একত্রে মিলিত হয়ে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করে। দ্য ক্যালকুলেশনস ডিফিকাল্ট টু আস মে বি ইজি টু ইউ। আমাদের জন্য কঠিন হিসাব নিকাশগুলো তোমার জন্য সহজ হতে পারে। এখানে ডিফিকাল্ট একটি অ্যাডজেক্টিভ এবং একে মডিফাই করার জন্য এর পোস্ট মডিফায়ার হিসেবে টু আস বসেছে, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। এখানে ডিফিকাল্ট টু আস পুরো অংশটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে ইজি একটি অ্যাডজেক্টিভ এবং একে মডিফাই করার জন্য এর পোস্ট মডিফায়ার হিসেবে প্রিপজিশনাল ফ্রেজ টু ইউ বসেছে। এখানে ইজি টু ইউ পুরো অংশটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। উইল ইউ শো এনিথিং এক্সট্রাঅর্ডিনারি ফর দ্য ফেস্টিভ্যাল। এই উৎসবের জন্য তুমি কি অসাধারণ কিছু প্রদর্শন করবে। এখানে এক্সট্রাঅর্ডিনারি একটি অ্যাডজেক্টিভ এবং এর পোস্ট মডিফায়ার হিসেবে ফর দ্য ফেস্টিভ্যাল বসেছে, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্সট্রাঅর্ডিনারি ফর দ্য ফেস্টিভ্যাল গঠন করেছে। দ্য রুম ইজ অ্যাক্সেসিবল টু অনলি ফিউ ভিজিটর্স। রুমটি শুধুমাত্র কয়েকজন অতিথির জন্য প্রবেশযোগ্য। এখানে অ্যাক্সেসিবল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এর পোস্ট মডিফায়ার হিসেবে বসেছে টু অনলি ফিউ ভিজিটর্স, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাক্সেসিবল টু অনলি ফিউ ভিজিটর্স গঠন করেছে। দ্য ফুড ইজ নিউট্রিশাস ফর দ্য বেবিজ ওল্ডার দ্যান 3 ইয়ার্স। খাবারটি 3 বছরের অধিক বয়স্ক শিশুদের জন্য পুষ্টিকর। এখানে নিউট্রিশাস একটি অ্যাডজেক্টিভ এবং এর পোস্ট মডিফায়ার হচ্ছে ফর দ্য বেবিজ ওল্ডার দ্যান 3 ইয়ার্স। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিউট্রিশাস ফর দ্য বেবিজ ওল্ডার দ্যান 3 ইয়ার্স গঠন করেছে। একই সেন্টেন্সটিকে এবার আমরা অন্যভাবে অ্যানালিসিস করি। এবার ওল্ডার হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এর পোস্ট মডিফায়ার হচ্ছে দ্যান 3 ইয়ার্স, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ ওল্ডার দ্যান 3 ইয়ার্স গঠন করেছে। দ্য রোড ইজ ভিজিবল ফ্রম দিস উইন্ডো। রাস্তাটি এই জানালা হতে দৃশ্যমান। এখানে ভিজিবল একটি অ্যাডজেক্টিভ এবং এর পোস্ট মডিফায়ার হচ্ছে ফ্রম দিস উইন্ডো, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ ভিজিবল ফ্রম দিস উইন্ডো গঠন করেছে। দ্য ম্যান ইজ নট ক্যাপেবল অফ ডুইং দিস জব। লোকটি এই কাজ করতে সক্ষম নয়। এখানে ক্যাপেবল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এর পোস্ট মডিফায়ার হচ্ছে অফ ডুইং দিস জব, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দুটি একত্রে মিলিত হয়ে ক্যাপেবল অফ ডুইং দিস জব গঠন করেছে, যা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ।
এখন আমরা দেখব একটি প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে একটি অ্যাডভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। সব ধরনের অ্যাডভার্বের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয় না। শুধুমাত্র ইনডেফিনাইট টাইপ অ্যাডভার্বগুলোর ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। এই ইনডেফিনাইট অ্যাডভার্ব এবং এর পোস্ট মডিফায়ার প্রিপজিশনাল ফ্রেজটি একত্রে মিলিত হয়ে যে নতুন ফ্রেজটি গঠন করে তা একটি অ্যাডভার্বের মতো কাজ করে। তাই এই ফ্রেজকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। প্লিজ পুট দ্য বক্স সামহায়ার অন দ্য টেবল। বক্সটি টেবিলের উপর কোথাও রাখো। এখানে সামহায়ার একটি ইনডেফিনাইট অ্যাডভার্ব এবং এর পোস্ট মডিফায়ার হচ্ছে অন দ্য টেবল, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডভার্ব ফ্রেজ সামহায়ার অন দ্য টেবল গঠন করেছে, যা ফাইনাইট ভার্ব পুটকে মডিফাই করেছে। হিজ পোস্টিং মে বি এনিহোয়ার ইন দ্য কান্ট্রি। তার পোস্টিং দেশের যে কোনো জায়গায় হতে পারে। এখানে এনিহোয়ার হচ্ছে একটি ইনডেফিনাইট অ্যাডভার্ব এবং এর পোস্ট মডিফায়ার হচ্ছে ইন দ্য কান্ট্রি, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডভার্ব ফ্রেজ এনিহোয়ার ইন দ্য কান্ট্রি গঠন করেছে, যা এখানে ফাইনাইট ভার্ব মে বি কে মডিফাই করেছে। ইউ ক্যান কল মি এনি টাইম ইন দ্য মর্নিং। তুমি সকালের যে কোনো সময় আমাকে কল করতে পারো। এখানে এনি টাইম একটি ইনডেফিনাইট অ্যাডভার্ব এবং এর পোস্ট মডিফায়ার হচ্ছে ইন দ্য মর্নিং। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডভার্ব ফ্রেজ এনি টাইম ইন দ্য মর্নিং গঠন করেছে, যা এখানে ফাইনাইট ভার্ব ক্যান কলকে মডিফাই করেছে। হি ফাউন্ড দ্য বুথ নোহায়ার বিটুইন দ্য টু রেলস। সে বুথটি দুই রেলের মাঝখানে কোথাও খুঁজে পায়নি। এখানে নোহায়ার হচ্ছে একটি ইনডেফিনাইট অ্যাডভার্ব এবং বিটুইন দ্য টু রেলস হচ্ছে এর পোস্ট মডিফায়ার। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডভার্ব ফ্রেজ নোহায়ার বিটুইন দ্য টু রেলস গঠন করেছে, যা এখানে ফাইনাইট ভার্ব ফাউন্ডকে মডিফাই করেছে। আই রেড দ্য স্টোরি সামহায়ার ইন দিস বুক। আমি গল্পটি এই বইয়ের কোথাও পড়েছিলাম। এখানে সামহায়ার একটি ইনডেফিনাইট অ্যাডভার্ব এবং এর পোস্ট মডিফায়ার হচ্ছে ইন দিস বুক, যা একটি প্রিপজিশনাল ফ্রেজ। দুটি একত্রে মিলিত হয়ে অ্যাডভার্ব ফ্রেজ সামহায়ার ইন দিস বুক গঠন করেছে, যা এখানে ফাইনাইট ভার্ব রিডকে মডিফাই করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি টিউটোরিয়াল 15, টিউটোরিয়াল 21 এবং আজকের টিউটোরিয়াল অর্থাৎ টিউটোরিয়াল 22, এই তিনটি টিউটোরিয়ালের মাধ্যমে প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হয়েছে। ইংরেজি লেখা বা পড়ার সময় একটু খেয়াল করলে, মাথা খাটালে এবং পর্যাপ্ত মাত্রায় প্র্যাকটিস করলে প্রিপজিশনাল ফ্রেজের কনসেপশনটি তোমাদের পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে, যা ইংরেজি সেন্টেন্স গঠন করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আজকের ভিডিও শেষে সেই একই কথাই বলবো, ইংরেজি প্র্যাকটিস করার সময় সবসময় লিখে লিখে প্র্যাকটিস করবে। এতে করে তোমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং স্পেলিং দুটোতেই অনেক পারফেকশন আসবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।